বঙ্গোপসাগরের বুকে নয়নাভিরাম সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ পিয়াসী মানুষের জনপ্রিয়। তবে নানা বিধিনিষেধ এবার মৌসুম শুরু হয়ে গেলেও যেতে পারছেন না কেউ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সুমন রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমরা জানানোর চেষ্টা করব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেই বিষয়ে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। মাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের তরফে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে তাতে প্রশ্ন দেখা দিয়েছে, দিনে গিয়ে দিনে ফিরে এসে সৌন্দর্য উপভোগ সম্ভব কিনা। বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্বে মিয়ানমার সীমান্তের কাছে সাগরের বুকে 8.3 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজার জেলা শহর থেকে দূরত্ব 120 কিলোমিটার। বিস্তৃত জলরাশি আর মোহনীয় সৌন্দর্যের জন্য এই দ্বীপটিতে পর্যটকরা বেড়াতে ভালোবাসেন। সম্প্রতি এই দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাণ প্রতিবেশের সুরক্ষায় সেখানে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে সরকারের নানা সিদ্ধান্তের পর ছড়িয়েছে নানা গুজব। বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটক যে এলাকাগুলোই ভ্রমণ করে সেন্ট মার্টিন সেগুলোর একটি। ভরা মৌসুমে দিনে গড়ে 5 থেকে 8 হাজার পর্যটক এই দ্বীপ বেড়াতে যান। বঙ্গোপসাগরের এই দ্বীপে পর্যটন মৌসুম নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর কেবল নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণ করা যাবে। ফেব্রুয়ারিতে ভ্রমণ নিষেধ থাকবে। এর মধ্যে নভেম্বরে দিনে গিয়ে দিনে চলে আসতে হবে, রাত কাটানো যাবে না। বাকি 2 মাস রাত্রি যাপনে বাধা নেই, তবে দিনে 2000-এর বেশি পর্যটক যাওয়া যাবে না। সরকারের এমন সিদ্ধান্তের পর পর্যটন ব্যবসায় জড়িত ও ভ্রমণ পিপাসুরা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দ্বীপটির বাসিন্দারা যেমন কর্মহীন হবেন, তেমনি সেখানে পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ও ধস নামতে পারে। এবার নভেম্বর চলে এলেও এখনও ভ্রমণ শুরুই হয়নি। 3টি জাহাজ চলাচলের জন্য প্রস্তুতি নিয়ে প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর্স ওয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলছেন, মন্ত্রণালয়ের সম্মতির ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের প্রয়োজনের কথা বলা হচ্ছে। সম্মতি না পেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জাহাজ চলাচলের অনুমতি দেবে না। কবে থেকে এই অনুমতি পাওয়া যাবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এসব কারণে আর্থিক ক্ষতির তথ্যও মিলেছে। এবছর অনেক রিসোর্ট বুক হয়েছিল। যখনই নিউজ আসতো ডে লং ট্যুরের, তখনই 90% টিকিটের টাকা রিফান্ড করে নিয়েছে অতিথিরা। ডে লং ট্যুরটা বাস্তবসম্মত কিনা সেটা তো প্রমাণ পাওয়াই যাচ্ছে। রিসোর্ট মালিকরা আসলে এক ধরনের অভিশাপের মধ্যে আছে মনে হচ্ছে। আলটিমেটলি আমাদের একটা বিশাল আর্থিক লসের ঝুঁকি তো আছেই, আমরা একটা মেন্টাল ডিসঅর্ডারের মধ্যেও আছি। একদম হতাশার সর্বোচ্চ লেভেলে আছি, বলছিলেন রিসোর্টের মালিকরা। দিনে দিনে ভ্রমণে নৌপথের বিকল্প হিসেবে সম্প্রতি যুক্ত হয়েছে আকাশপথ। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ফ্লাই ট্যাক্সি অ্যাভিয়েশনের যৌথ উদ্যোগে কক্সবাজারের ইনানি থেকে সেন্ট মার্টিন পর্যন্ত রুট ঠিক করা হয়েছে। কিন্তু 10 মিনিটের কিছু বেশি এই রুটে রাউন্ড ট্রিপের জন্য যাত্রী প্রতি 22,000 এবং সিঙ্গেল ওয়ে জার্নির জন্য 16,000 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একটি হেলিকপ্টারে চড়তে পারবেন 7 জন। জাহাজে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। ইনানি থেকে গেলে সময় আরেকটু বেশি লাগে। জাহাজের ক্লাস ও মান অনুযায়ী সেন্ট মার্টিন যাওয়া ও আসা টিকিট ভাড়া 1400 থেকে 15,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। স্বল্প দূরত্বের এই রুটে হেলিকপ্টার ভাড়া কীভাবে নির্ধারণ করা হলো, এমন প্রশ্নের জবাবে ফ্লাই ট্যাক্সি অ্যাভিয়েশনের স্বত্বাধিকারী প্রধান নির্বাহী কর্মকর্তা আর.কে রিপন বলেন, ভাড়াটা নির্ধারণ করা হয়েছে ব্যয়ের উপর নির্ভর করে। এই রুটে যে কপ্টার দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে সেটা হচ্ছে বেল 429 মডেলের। এটা একটা ডুয়েল ইঞ্জিন হেলিকপ্টার। এর জন্য 2 জন পাইলট থাকেন। এটার পার আওয়ার ফ্লাইট কস্ট পড়ে আমাদের 2,50,000 টাকা। প্রতি ঘন্টায় আমরা 4টা ফ্লাইট পরিচালনা করতে পারবো, আপ ডাউন মিলিয়ে। 15 মিনিট করে ফ্লাইট ওঠানামার সময় সেখানে আমাদের ফ্লাইট কস্ট আসবে এটা। সেন্ট মার্টিন ভ্রমণের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, গত 22 অক্টোবর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সরকারের সিদ্ধান্ত প্রকাশ করেন।
তিনি বলেন নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারবেন কিন্তু রাতে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে 2000 পর্যটক প্রতিদিন যেতে পারবেন, রাতেও থাকতে পারবেন। আর ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না, তখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। সেই 2000 পর্যটককে কিভাবে নির্বাচন করা হবে সেটি এখনও প্রকাশ করা হয়নি। এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বন্যা পরে বলেন, বলা হচ্ছে যে 41 ভাগ কোরাল ক্ষয় হয়ে গেছে। এটা জাতীয় পরিসংখ্যান। আন্তর্জাতিক গ্রহণযোগ্য জার্নালে বলা হচ্ছে, এভাবে চলতে থাকলে 2045 সালের মধ্যে সকল কোরাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন দ্বীপটা ডুবে যাবে। তখন পর্যটনটা কোথায় থাকবে? আজকে যার বয়স 2045 সালে আপনি তাকে সেন্ট মার্টিনটা কোথা থেকে দেখাবেন? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদিও ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।